10 নম্বর কোশ্চেনে বলছে যে 10 নম্বর কোশ্চেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন করানোর আগে আমাদেরকে একটা পুরানো জিনিস একটু দেখতে হবে। আমরা কি পড়েছিলাম যখন আমরা পড়ছিলাম যে CH3 সি ডবল বন্ড ও এইচ, এটাকে কি বলে? এটাকে বলে অ্যাসিটালডিহাইড। এবং এর উপরে যখন আমরা হচ্ছে NaOH দিয়েছিলাম তখন কি হয়েছিল? তখন আমরা বলেছিলাম যে অ্যালডল কনডেনসেশন রিয়াকশন হবে। তার ডিটেলস আমরা দুটো ক্লাস পেছনেই বলেছিলাম, এবং সেখানে এটাও শেখানো হয়েছিল যে কিভাবে অ্যালডলের রিয়াকশনে খুব সহজে আমরা লিখতে পারবো, তাই তো? খুব সহজে আমরা কিভাবে লিখবো সেটাও আমরা শিখিয়েছিলাম। এইটা হচ্ছে তোমার আলফা বিটা মানে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড। আর যদি বিটা হাইড্রক্সি কম্পাউন্ড হয় তাহলে হচ্ছে এখান থেকে এখানে CH3, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে বিটা হাইড্রক্সি আর এটা হচ্ছে আলফা বিটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হবে আমরা বলেছিলাম। এবং এই রিয়াকশনটা কি হয়েছিল, একটা এই রিয়াকশনটা হওয়ার ফলে কি হয়েছিল, একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে, তার সাথে একটা অ্যালকোহল তৈরি হচ্ছে, তাই জন্য একে বলা হয়েছিল অ্যালডল রিয়াকশন, তাই তো? এবং অ্যালডল রিয়াকশনের ক্রাইটেরিয়া কি ছিল? অ্যালডল রিয়াকশনের ক্রাইটেরিয়া ছিল যে এই যে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে। আলফা হাইড্রোজেন কাকে বলে? এই যে অ্যালডিহাইড গ্রুপটা রয়েছে, অ্যালডিহাইড গ্রুপের সাথে অ্যালডিহাইড গ্রুপের পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আলফা পজিশন। মানে আমি বলতে চাই যদি এই রকম অনেক বড় একটা চেন থাকে যেখানে হচ্ছে এইটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বলে এইগুলোকে। ফাংশনাল গ্রুপটা যেখানে অ্যাটাচ রয়েছে, তাহলে এইটা হচ্ছে যেহেতু যে কার্বনের সাথে এইখানে অ্যালডিহাইডের কার্বনের সাথে প্রথমটা জুড়ে আছে, তার মানে হচ্ছে এই পজিশনটা হচ্ছে আলফা, এই পজিশনটা হচ্ছে বিটা, এই পজিশনটা গামা, অ্যান্ড সো অন। ঠিক আছে? তাহলে আলফা আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে এই রকম যে কম্পাউন্ড গুলো NaOH এর প্রেজেন্সে হচ্ছে আমাদের অ্যালডল রিয়াকশন দেয়, তাই তো? NaOH এর প্রেজেন্স NaOH এর প্রেজেন্সে অ্যালডল রিয়াকশন দেয়, আলফা হাইড্রোজেন থাকতে হবে। এবং 2 নম্বর হচ্ছে NaOH যেটা দেবো সেটা হচ্ছে আমার মাইল্ড NaOH দিলেও হবে। সেখান থেকে আমরা পড়েছিলাম কনডেনসেশন রিয়াকশন, এটা এটা অ্যালডল রিয়াকশন, অ্যালডল কনডেনসেশন বলি আমরা, কনডেনসেশন। এটা যেহেতু কনডেনসেশন রিয়াকশন, কনডেনসেশন মানে কি, একটার সাথে অন্য একটা জুড়ে যাওয়া, মানে একটার সাথে অন্যটা কনডেন্স হয়ে যাওয়া। সেই জন্য এখানে দেখো এইখান থেকে একটা মলিকুল থেকে এখানে কিন্তু দুটো ওই রকম সিমিলার টাইপ মলিকুল হচ্ছে জুড়ে অ্যালডল কনডেনসেশন রিয়াকশন হয়েছিল। তো বেসিক্যালি এখানে যেটা বলার উদ্দেশ্য অ্যালডল কনডেনসেশনে, মানে আমাদের এইবারে যে জিনিসটা পড়া হবে সেটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশন। তো আমাদের বলা হয়েছিল অ্যালডল রিয়াকশনের জন্য হচ্ছে আমাদের একটা আলফা হাইড্রোজেন থাকতে হবে, ঠিক আছে? কিন্তু এরকম অনেক কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ডে কিন্তু আলফা হাইড্রোজেন থাকে না। যেমন ধরো আমরা যদি একটা দেখি বেনজালডিহাইড, আমরা যদি দেখি বেনজালডিহাইড CHO, এইটা একটা কম্পাউন্ড। এছাড়াও একটা কম্পাউন্ড রয়েছে HC ডবল বন্ড OH, এটা হচ্ছে, এটাকে বলা হয় বেনজালডিহাইড, আর এটাকে বলা হয় ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড। তো বেনজালডিহাইড আর এটা কি হলো? এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, ঠিক আছে? তাহলে এটাতে কি হলো, আলফা হাইড্রোজেন, ইয়েস। কিন্তু এটাতে যদি জিজ্ঞেস করি আমি তোমাকে আলফা হাইড্রোজেন, এইটা তো আলফা পজিশন, এই পজিশনটা হচ্ছে আলফা পজিশন, সেক্ষেত্রে এইখানে পজিশন গুলো হচ্ছে আলফা পজিশন, মানে আলফা কার্বন যেটা, এখানে তো আলফা পজিশনে কোনো কার্বনই নেই। আর এখানে যে কার্বনটা রয়েছে সেই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই, তাহলে নো আলফা হাইড্রোজেন। এখানেও তার মানে কি হচ্ছে, এখানেও নো আলফা হাইড্রোজেন নেই। তাহলে তারা যদি আলফা হাইড্রোজেন না থাকে, তাহলে যদি আমি এদের ওপরে NaOH দিই তাহলে কি রিয়াকশন হবে? তাহলে সেটাই হচ্ছে আমাদের এইবারের বিষয়। এইবারে এই যে রিয়াকশনটা হয় যখন আলফা হাইড্রোজেন থাকে না, তখন যদি আমি NaOH দিই তখন যে রিয়াকশনটা হয় তাকে বলা হয় ক্যানিজারো রিয়াকশন। ঠিক আছে? ঠিক আছে ভাইরা, বুঝতে পেরেছো যে কেন অ্যাসিটালডিহাইড, মানে কেন বলছি না, যে অ্যাসিড যখন হচ্ছে আলফা হাইড্রোজেন কোনো কম্পাউন্ডের মধ্যে থাকবে
তখন হচ্ছে আমাদের অ্যাসিটালডিহাইড হবে। আর যখন আলফা হাইড্রোজেন থাকবে না তখন হচ্ছে আমাদের ক্যানিজারো রিয়াকশন হবে। ঠিক আছে, তাহলে এবারে আমাদের দেখে নেওয়া যাক যে ক্যানিজারো রিয়াকশনটা কিভাবে হয়। ক্যানিজারো রিয়াকশনটা কিভাবে হয় সেটা আমরা দেখব। ধরো প্রথমেই আমি নিলাম একটা ফর্মালডিহাইডের মলিকুল। আমরা প্রথম দিনেই পড়েছিলাম যে, আচ্ছা ঠিক আছে আমি পরে বলছি ওটা। তো ক্যানিজারো রিয়াকশনের উপরে যদি আমি NaOH দিই কি হবে? এইচ, এখানে OH মাইনাস এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পরে কি হলো, এখানে এইচ, ও মাইনাস, এখানে হচ্ছে OH, এখানে হচ্ছে হাইড্রোজেন। এরপরে যখন এই নেগেটিভ চার্জটা ব্যাক করবে তখন এই কমপ্লিট হাইড্রাইড আয়নটা এইচ মাইনাস আয়নটা শিফটিং হয়। কিভাবে শিফটিং হবে? এখানে এইচ, এখান থেকে এসে এখানে তৈরি হবে। অর্থাৎ কিনা এইখানে কি তৈরি হলো, এইখান থেকে যেটা পেলাম আমরা, এটা হচ্ছে এইচ, সি ডবল বন্ড ও, OH। দেখো এই কম্পাউন্ডটা থেকে হাইড্রোজেনটাকে বের করে দিয়েছি। আমি বলতে চাইছি খুব ভালো করে মন দিয়ে দেখবে, এই কম্পাউন্ডটা থেকে আমি এই হাইড্রোজেনটাকে বের করে দিয়েছি। তাহলে কি কি আছে, আর এই অক্সিজেনটা ডবল বন্ড এখানে হয়ে যাচ্ছে। এটা যখন আসছে তখন এখানে একটা ডবল বন্ড, দেখো এই ডবল বন্ডটা হয়েছে। এই OH গ্রুপ যেটা রয়েছে এই OH গ্রুপটা হচ্ছে এই OH গ্রুপটা, আর এই হাইড্রোজেনটা হচ্ছে এই হাইড্রোজেনটা। অর্থাৎ কিনা এটা কি তৈরি হয়েছে, এটা একটা অ্যাসিড তৈরি হয়েছে। এবং আমরা জানি এই অ্যাসিডটার নাম কি, ফর্মিক ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এবার এইটা হচ্ছে একটা পার্ট হলো। আচ্ছা, যখন এই হাইড্রাইড আয়নটা, এবার আমি যদি হাইড্রাইড আয়নটার কথা চিন্তা করি, আমি যদি হাইড্রাইড আয়নটার কথা চিন্তা করি, দেখো এখানে কি হচ্ছে, এই এইচ মাইনাসটা এখানে এসে অ্যাটাক করছে, তাই তো? তাহলে দেখো অলরেডি আমার হচ্ছে যে পুরানো মানে অন্য আরেক, এটা হচ্ছে সেকেন্ড মলিকুল, এইটা হচ্ছে প্রথম মলিকুলের মধ্যে এটা হয়েছিল। প্রথম মলিকুলের উপরে OH মাইনাস দিয়ে অ্যাটাক করার ফলে আমরা হচ্ছে এইরকম একটা অ্যাসিড গ্রুপ পেয়েছি। আর যে এইচ মাইনাসটা আছে সেই এইচ মাইনাসটা সেকেন্ড আরেকটা মলিকুলের উপরে আমার রিয়াক্ট করছে। তাহলে এই ডবল, এখানে হচ্ছে O মাইনাস ওপেন হয়ে যাবে, এখানে একটা হাইড্রোজেন আসবে। আর হচ্ছে তার সাথে এই যে এইচ মাইনাসটা যেটা আমি সবুজ কালিতে লিখছি সেইটা এসে এখানে আসবে, তাই তো? তাহলে আলটিমেটলি আমার কি হবে, এখানে যদি একটা এইচ প্লাস দেওয়া হয় তাহলে এইচ এইচ এইচ, এখানে হচ্ছে OH তৈরি হবে। ঠিক আছে, তাহলে কি তৈরি হলো, এটা হচ্ছে একটা CH3OH। তাহলে এটা কি তৈরি হলো, এটা হচ্ছে একটা অ্যালকোহল তৈরি হলো, যেটাকে আমরা কি জানি, মিথানল নামে আমরা জানি। তাহলে খুব পরিষ্কার করে যদি আমি জিনিসটাকে লেখার চেষ্টা করি তাহলে আমি দেখতে পাবো যে, আমি যদি পরিষ্কার করে লেখার চেষ্টা করি তাহলে আমি দেখতে পাবো যে আমার হচ্ছে কি থেকে শুরু হয়েছিল, এইরকম সি ডবল বন্ড ও এইচ এইখান থেকে শুরু হয়েছিল। এটা কটা নিয়েছিলাম আমরা, দুটো নিয়েছিলাম আমরা। যদি আমরা এখানে 50% NaOH দিই বা স্ট্রং NaOH দিই, বা পরীক্ষায় অনেক সময় 50% স্ট্রং NaOH এইসব লেখা থাকে না, জাস্ট NaOH দিয়ে দেয়। আমাদেরকে ডিসিশন নিতে হয় যে আলফা হাইড্রোজেন আছে না আলফা হাইড্রোজেন নেই তার উপর। তো দেওয়ার ফলে কি তৈরি হলো, এখানে হচ্ছে তৈরি হলো একটা হচ্ছে CH2, CH2 না, এখানে হচ্ছে HCOOH, এটা একটা তৈরি হলো, তার CH3OH একটা তৈরি হলো। তাহলে এখানে দুটো মলিকুল নেওয়া হয়েছিল, একটা হচ্ছে অ্যাসিড তৈরি হয়েছে আর একটা হচ্ছে অ্যালকোহল তৈরি হয়েছে। একই রকম ভাবে যদি আমরা বেনজালডিহাইডের কথা চিন্তা করি, এখানে হচ্ছে CHO নেওয়া হয়েছে, দু মলিকুল দেওয়া হয়েছে, এখানে 50% NaOH দিয়ে দিলাম আমি। তাহলে একটা অ্যাসিড তৈরি হবে। একটা অ্যাসিড কোথায় তৈরি হলো, এই কার্বনটা যেটা আমি মার্ক করছি স্টার দিয়ে সেটাই হচ্ছে এই কার্বনটা। তাহলে CH, এই যে অ্যালডিহাইডের কার্বনটা, এই যে মার্ক অ্যালডিহাইডের কার্বনটা কি তৈরি হয়েছে, এখানে অ্যাসিড তৈরি হয়েছে। তাহলে এখানে হচ্ছে বাকি জায়গাটা সমান থাকলো, COOH তৈরি হয়ে গেল। আর এখানেও দেখো এইটাই হচ্ছে সেই কার্বনটা, যে কার্বনটা এখানে হচ্ছে মার্ক করেছিলাম আমরা অ্যালডিহাইডের কার্বনটা।
তাহলে এখানে এই যে কার্বনটা আবার এখানে প্লাস কি তৈরি হবে, এখানে একটা CH2OH হচ্ছে অ্যালকোহল তৈরি হবে। তাহলে বোঝা গেল যে কিরকম ভাবে ক্যানিজারো রিয়াকশনটা হচ্ছে। ক্যানিজারো রিয়াকশনে তার মানে দু মলিকুল আমার হচ্ছে রিয়াক্ট্যান্ট, তার উপরে 50% NaOH দিলে একটা হচ্ছে অ্যাসিড এবং একটা হচ্ছে অ্যালকোহল আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এই পর্যন্ত জেনে আমাদের ক্যানিজারো রিয়াকশনটা কিভাবে হচ্ছে তার কি বক্তব্য সেটা আমরা বুঝলাম। কিন্তু এর পরেও খানিকটা জিনিস জানার থেকে যায়। যেমন ধরো এইটা হচ্ছে আমার সিঙ্গেল যে কোনো একটা মলিকুলের উপরে নিয়ে আমি করলাম, কিন্তু এর পরে চলে আসে যে একটা হচ্ছে ইন্টার মলিকুল, সরি এটাকে এখনো ইন্টার মলিকুলারটা বলবো না, ইন্টার মলিকুলারটা পরে আসবো না। আমি বলতে চাইছি যে এটাকে বলা হয় যে ক্রস ক্যানিজারো রিয়াকশন। ক্রস ক্যানিজারো রিয়াকশন, সেটাকে ক্রস ক্যানিজারো রিয়াকশন কেন বলবো আমি এবারে তারপরে। আগেরটাই যেটা দেখেছিলাম যে একই দুটো মলিকুলের সাথে রিয়াক্ট হয়ে একটা হচ্ছে অ্যাসিড এবং একটা হচ্ছে অ্যালকোহল তৈরি হচ্ছিল। তাহলে যদি আমার কাছে একটা মিক্সচার থাকে, মানে এই ফর্মালডিহাইড একটা হয়েছে, তার সাথে আমার কাছে যদি আরেকটা অ্যাসিটালডিহাইড, সরি বেনজালডিহাইডের একটা মিক্সচার, এবং তার উপরে যদি আমি 50% NaOH বা স্ট্রং NaOH দিই বা শুধুমাত্র NaOH লিখি, কারণ এখানে যেহেতু নো আলফা হাইড্রোজেন, তাহলে অবভিয়াস বাত হচ্ছে এখানে হচ্ছে হবে আমার ক্যানিজারো রিয়াকশন। ক্যানিজারো রিয়াকশন হবে, এটা হচ্ছে অবভিয়াস বাত। তো সেখানে আমি যখন এই দুটো কম্পাউন্ড দিয়েছি, তাহলে অবভিয়াসলি আমার কাছে এখানে কিন্তু একটা চলে এসছে, যে আমার কাছে কিন্তু একটা কোশ্চেন চলে এসছে যে কেন, মানে কি তৈরি হবে, এইটা তৈরি হবে কি H C ডবল বন্ড OH তৈরি হবে, তার সাথে CH3OH তৈরি হবে, নাকি হচ্ছে আমার বেনজালডিহাইড, আমার কাছে যে বেনজালডিহাইড রয়েছে সেই COOH এইটা তৈরি হবে, বেনজালডিহাইডের সাথে CH2OH তৈরি হবে, নাকি এই চারটের সব তৈরি হবে? এরকম একটা কোশ্চেন আমার মনের মধ্যে চলে এসছে, যে আইদার আমার এই সেটটা তৈরি হতে পারে, অথবা আমার এই সেটটা তৈরি হতে পারে, অথবা আমার এই চারটে সব তৈরি হতে পারে। এরকম একটা কনফিউশন আমাদের মধ্যে চলে এসছে। তো এইরকম একটা কনফিউশন যখন আমাদের মধ্যে চলে এসেছে, তখন কিন্তু আমাদেরকে তার সলিউশন বা লজিক্যালি আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে এই সলিউশনের হাল বের করবো আমরা সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই যে প্রবলেমটা আমরা দেখলাম, যে তাহলে যদি দুটো একসাথে থাকে তাহলে আমাদের কোনটা হবে, সেটা বোঝার জন্য কিন্তু আমাদেরকে বেসিক অ্যালডিহাইড যেটা, যে নেচার, সেটা কিন্তু আমাদেরকে কনসিডার করতে হবে। বেসিক অ্যালডিহাইডের নেচার বোঝানোর জন্য আমি কিন্তু অলরেডি বেসিক অ্যালডিহাইডের নেচার কিন্তু গত দুটো ক্লাসে কিছুটা কিছুটা করে হলেও এক্সপ্লেন করার চেষ্টা করেছি। কিরকম ভাবে এক্সপ্লেন করেছি আমরা, আমরা বলতে চেষ্টা করেছিলাম যে যদি আমাদের কাছে এই রকম দুটি অ্যালডিহাইড থাকে, CH3CHO, তারপর হচ্ছে PHCHO, বা তারপর হচ্ছে HC ডবল বন্ড OH, এইরকম যদি আমাদের কাছে কম্পাউন্ড থাকে, তাহলে আমরা কি বলেছিলাম যে অ্যালডিহাইডের বেসিক জিনিস একটা ডবল বন্ড ও আছে, তার মানে কি এখানে একটা ডেল্টা মাইনাস ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যার ফলে এইখানে আমার যে কার্বনটা রয়েছে তার উপরে একটা ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপ করবে। এই যে ডেল্টা পজিটিভ চার্জ বা পার্সিয়ালি কিছুটা মানে কিছুটা পজিটিভ চার্জ ডেভেলপ করেছে, এবং এই পজিটিভ চার্জ ডেভেলপ করার জন্য আমরা হচ্ছে নিউক্লিওফাইল যেটা আমার, সেটা হচ্ছে আমার এই কার্বনের ওপরে অ্যাটাক করতে সক্ষম হয়, তাই তো? কিন্তু যদি আমি এই যে তিনটে 1, 2 এবং 3, এই তিনটে কম্পাউন্ডের কথা জিজ্ঞেস করি, তাহলে এই একই নিউক্লিওফাইল যদি তিনজনের উপরে দেয়া হয়, তাহলে কে ফাস্টার ওয়েতে রিয়াক্ট করবে সেটা বোঝানোর জন্য আমি কিন্তু মানে আগের দিনের ক্লাসে খুব ভালো করে এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে এই যে এখানে যে কোন কার্বনের ওপরে পজিটিভ চার্জটা বেশি থাকবে সেইটা মানে ডিটারমিন করা যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম যে এইখানে যদি একটা পজিটিভ চার্জ তৈরি হয়, সেই পজিটিভ চার্জটাকে CH3 কি করবে, তার হচ্ছে প্লাস আই এফেক্ট দিয়ে কিছুটা হলেও নিউট্রালাইজ করার চেষ্টা করবে,
এখানে যে বেনজিন গ্রুপ রয়েছে, বেনজিন গ্রুপ কি করবে, প্লাস আর এফেক্ট দিয়ে কিছুটা হলেও নিউট্রালাইজ করার চেষ্টা করবে, এবং সাথে সাথে প্লাস আই এফেক্ট কিছুটা থাকবে, বাট মোর প্রমিনেন্টলি প্লাস আর এফেক্ট দিয়ে এখানে ডেল্টা পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করবে। কিন্তু এইখানে দেখো, এই যে কার্বনটা রয়েছে এর কিন্তু কোনো রকম প্লাস আইও এফেক্ট নেই, প্লাস আর এফেক্ট নেই, কিছুই নেই। অর্থাৎ এই তিনটে কম্পাউন্ডের মধ্যে এইখানে ডেল্টা পজিটিভ চার্জটা কিন্তু সব থেকে বেশি হবে। ঠিক আছে, এটা আমরা গতদিনের ক্লাসে ডিসকাস করেছিলাম, মানে গতদিনের ক্লাস যারা পড়েছো তার রিভাইজ বলতে পারো এটা। তো এখানে হচ্ছে ডেল্টা পজিটিভ চার্জের ডেন্সিটির সব থেকে বেশি হবে। সুতরাং আমার যে আপকামিং নিউক্লিয় ফাইল রয়েছে সেই নিউক্লিয় ফাইল দিয়ে যদি আমি তিনটেকেই রিয়াক্ট করানোর চেষ্টা করি, তাহলে সবার আগে কে রিয়াক্ট করবে, এইখানটা রিয়াকশন হবে, কারণ এইখানে হচ্ছে ডেল্টা পজিটিভ চার্জটা সব থেকে বেশি আছে। জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এটা কিন্তু মানে এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন। এই ইম্পর্টেন্ট পোর্শনটা মিস করে গেলে কিন্তু মানে অ্যালডিহাইডের ক্ষেত্রে অনেক বেসিক কোশ্চেনের অ্যান্সার করতে আমাদের অসুবিধা হবে। তাহলে আমরা কি বলতে চাইছি, যে যেহেতু অ্যালডিহাইড কিটোনসে হচ্ছে আমাদের একটা অক্সিজেন রয়েছে, অক্সিজেন আমাদের জানি কি, অক্সিজেন হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হওয়ার জন্য সে কি করবে, তার সাথে অ্যাটাচ যে কার্বনটা রয়েছে সেই কার্বনের ওপরে একটা ডেল্টা পজিটিভ চার্জ ডেভেলপ করার চেষ্টা করবে, তাই তো? এবং সেই ডেল্টা পজিটিভ চার্জটা কোন কম্পাউন্ডের ক্ষেত্রে সব থেকে বেশি হবে, সেইখানেই হচ্ছে আমার নিউক্লিওফিলিক অ্যাটাক সব থেকে বেশি হবে। একটুখানি ক্লিয়ার হয়েছে? তাহলে এই তিনটে কম্পাউন্ডের মধ্যে আমার সিএইচ3 তে কি আছে, শুধু প্লাস আই এফেক্ট রয়েছে। এই দ্বিতীয় কম্পাউন্ডের মধ্যে আমার প্লাস আর রয়েছে, প্লাস প্লাস আই রয়েছে। আর তৃতীয় কম্পাউন্ডের মধ্যে হচ্ছে আমার কিছুই নেই। সুতরাং যে ডেল্টা পজিটিভ চার্জটা আমার কিন্তু সব থেকে বেশি হচ্ছে এই ফর্মালডিহাইডের ওপরে। এবং এটা খুব অবভিয়াস যে এই হাইড্রোজেন গুলো থাকার পরিমাণে, হাইড্রোজেন অন্য কিছু থাকার পরিবর্তে এই হাইড্রোজেন গুলো থাকলে সব থেকে বেশি পজিটিভ চার্জটা এখানে হবে, কারণ নিউট্রালাইজ করার জন্য কেউ নেই আশপাশে, হাইড্রোজেনের তো কিছুই নেই, মানে একদম ফকির আদমি। তো হাইড্রোজেন যদি ফকির আদমি হয়, তার কিছুই যদি না থাকে, তাহলে সে কি করবে, এখানে এই যে পজিটিভ চার্জটাকে খুব সহজেই নিউট্রালাইজ করতে পারবে না। অন্য যে কোনো এইচ এর বদলে যদি আমি সিএইচ3 নিই, যদি পিএইচ নিই, যদি আমি সিএইচ3 সিএইচ2 নিই, বা অন্য আদার্স যে কোনো গ্রুপ এখানে অ্যালকিল গ্রুপ নিই না কেন, তার ক্ষেত্রে এই ডেল্টা পজিটিভ চার্জটা এখানে কমে যাবে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ও সরি, তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে যদি আমরা একটা জিনিস এখানে বুঝতে পারলাম যে অ্যালডিহাইড গুলো রয়েছে, অ্যালডিহাইড গুলোর মধ্যে সবথেকে বেশি মানে সবথেকে বেশি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফাইল যদি আমরা দেখি, সবথেকে বেশি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস নিউক্লিওফাইল যদি দেখি, তাহলে কি হলো, সেটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড হবে। ঠিক তো? তাহলে ফর্মালডিহাইড কম্পাউন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের, যেহেতু এখানে ডেল্টা পজিটিভ চার্জটাকে নিউট্রালাইজ করার জন্য কেউ নেই, সে কারণে এখানে হচ্ছে এই যে এই কার্বনের উপরে যে পজিটিভ চার্জটা তৈরি হবে, সেটা হচ্ছে যে কোনো অ্যালডিহাইড বা কিটোনস, যে কোনো মানে এনি অ্যালডিহাইড বা কিটোন, কার্বনিল কম্পাউন্ড বেসিক্যালি, এনি অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে সব থেকে বেশি, সব থেকে মানে মোস্ট রিঅ্যাক্টিভ, মোস্ট রিঅ্যাক্টিভ যে অ্যালডিহাইডটা পাওয়া যাবে, আমরা মোস্ট রিঅ্যাক্টিভ কি বলে এটাকে, মানে কার্বনিল কম্পাউন্ড, মোস্ট রিঅ্যাক্টিভ কার্বনিল কম্পাউন্ড হচ্ছে কি হবে, ফর্মালডিহাইড, এইচসিএইচও সরি এইচসিএইচ। তাহলে মোস্ট রিঅ্যাক্টিভ কম্পাউন্ড হচ্ছে কি হবে, ফর্মালডিহাইড। আর আমরা এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা এক্ষুনি যে ক্যানিজারো রিয়াকশন পড়ছিলাম, ক্যানিজারো রিয়াকশন পড়ার সময় আমরা কি দেখেছি, যে প্রথম স্টেপে OH মাইনাস এসে একটা অ্যালডিহাইডের সাথে জুড়বে, এবং সেকেন্ড স্টেপে হচ্ছে H মাইনাসটা ট্রান্সফার হবে। ঠিক তো? তাহলে প্রথম স্টেপে হচ্ছে আমাদের আগের এটাই কি পড়ে, আগেরটাই আমরা পড়েছি, প্রথম স্টেপে হচ্ছে অ্যালডিহাইডের ওপরে, প্রথম স্টেপে হচ্ছে OH মাইনাস এসে অ্যালডিহাইডের ওপরে রিয়াক্ট হবে, তারপরে হচ্ছে এই হাইড্রাইড মাইনাসটা শিখতে হবে। তাহলে আমাদের এখানে
অ্যালডিহাইড মানে ফর্মালডিহাইড এবং বেনজালডিহাইড যে কম্পাউন্ড দুটো রয়েছে তার মধ্যে সবার আগে ওএইচ মাইনাস রিয়াকশনটা কোথায় হবে? অবভিয়াসলি ফর্মালডিহাইডে হবে। তার জন্য আমি এতক্ষণ ধরে পড়ালাম যে কোথায় রিঅ্যাক্টিভিটি বেশি হবে, কোথায় রিঅ্যাক্টিভিটি কম হবে অ্যালডিহাইডের ক্ষেত্রে। তাহলে ফর্মালডিহাইড এবং বেনজালডিহাইডের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, তাহলে ওএইচ মাইনাসটা প্রথমে এসে কোথায় অ্যাটাচ হবে? প্রথমে এসে বেনজালডিহাইডে অ্যাটাচ করবে। প্রথমে এসে যদি বেনজালডিহাইডে অ্যাটাক করে তাহলে আমাদের কি তৈরি হবে? প্রথমে এসে বেনজালডিহাইডে যদি অ্যাটাক করে তাহলে আমরা কি পাবো? এইচ ও মাইনাস, এই ও এইচ হলো এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে কার্বনটা রয়েছে, হ্যাঁ, এই কার্বনটা। আর এখানে হচ্ছে এই যে স্টার মার্কা ও মাইনাস, এটা হচ্ছে কার্বনিলের ওটা, আর এই যে ওটা যেটা হচ্ছে আমরা ওএইচ মাইনাস থেকে যে ওটা পেয়েছি সেটাকে আমরা হচ্ছে গ্রিন কালিতে স্টার মারলাম, এই হচ্ছে স্টার ওএইচ মাইনাস। এটা হচ্ছে এই কার্বনিল কম্পাউন্ডের ও হচ্ছে এইটা, আর ওএইচ মাইনাসের ও হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমার বেসিক্যালি কি করবে? এটা হচ্ছে লিডস টু মানে অ্যাসিড তৈরি হবে, এইচ COOH অ্যাসিড তৈরি হবে। আর এই যে হাইড্রাইডটা এখানে ট্রান্সফার করবে, করলে হচ্ছে আমার, হ্যাঁ, তার মানে আমার যেহেতু ফার্স্ট ওএইচ মাইনাস অ্যাটাকটা সবটাই হচ্ছে ফর্মালডিহাইড নিয়ে নেবে, তাহলে অবশ্যই ক্যানিজারো রিয়াকশনের যে এইচ মাইনাস যেটা, সেটা মানে সেকেন্ড যে রিয়াকশনটা এইচ মাইনাস দিয়ে সেটা হচ্ছে ফর্মালডিহাইডের উপরে হবে, এই সরি কি বলে বেনজালডিহাইডের উপরে হবে। বেনজালডিহাইডের উপরে যদি এইচ মাইনাস এইখান থেকে আসা এইচ মাইনাসটা রিয়াক্ট করে তাহলে কি তৈরি হবে? এখান থেকে CH2OH তৈরি হবে। দেখো তাহলে আমাদের একটা অ্যাসিড একটা অ্যালকোহল তৈরি হয়েছে, কিন্তু এটা দেখো ক্রস ক্যানিজার রিয়াকশন হয়েছে, মানে হাইড্রাইডটা এই যে এইচ মাইনাসটা, অর্থাৎ কিনা আমি বলতে চাইছি যে এই অরেঞ্জ কালারে এই যে এইচ মাইনাস, এই সরি ভুল হলো, ভুল হয়েছে একটুখানি, তাহলে কোনটা কোথা থেকে আসছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, সেই জন্য আমি এত কিছু বলছি। এই যে ও এইচটা এখানে একটা হাইড্রোজেন এমন রয়েছে, এখানে একটা হাইড্রোজেন হচ্ছে এইখান থেকে একটা হাইড্রোজেন এসছে, আর একটা হাইড্রোজেন কোথা থেকে এসছে? এইখান থেকে এসছে, ঠিক আছে? তাহলে একটা হাইড্রোজেন হচ্ছে অন্য ফর্মালডিহাইড থেকে এসছে, আর একটা হচ্ছে নিজের হাইড্রোজেন ছিল সেখান থেকে হচ্ছে এখানে CH2 ফর্মেশন হয়েছে। অর্থাৎ এটাকে যদি একটু মানে জাস্ট আরো ক্লিন করে আমি লিখতে চাই তাহলে আমি দেখতে পাবো যে এইচ সি ডবল বন্ড ও এইচ প্লাস CHO, এটা থেকে NaOH দেয়া হয়েছে, দেওয়ার ফলে আমার কি তৈরি হয়েছে? HCOOH, তার সাথে তৈরি হয়েছে CH2OH। এবারে এই পর্যন্ত বোঝা গেছে যে কেন ফর্মিক অ্যাসিড তৈরি হলো। তার মানে যখনই হচ্ছে আমাদের ক্যানিজারো রিয়াকশন হবে, যখনই আমাদের ক্যানিজারো রিয়াকশন হবে, ক্রস ক্যানিজারো রিয়াকশন হবে, সেখানে যদি ফর্মালডিহাইড থাকে তাহলে অবশ্যই প্রথমটা হচ্ছে ওএইচ মাইনাস এখানে অ্যাটাক হবে এবং ফর্মালডিহাইড কনভার্ট হবে হচ্ছে ফর্মিক অ্যাসিড। সুতরাং অলওয়েজ মানে সব সময়ের জন্য অলওয়েজ ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড কিসে তৈরি হবে? ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডে কনভার্ট হবে। আর যে আদার অ্যালডিহাইডটা থাকবে, আদার অ্যালডিহাইড, আদার অ্যালডিহাইডটা থাকবে সেটা হচ্ছে আমার অ্যালকোহলকে, অ্যালকোহল তৈরি হবে। এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কোন হাইড্রোজেনটা কোথা থেকে এসছে, মানে আগের কোশ্চেনটা যেরকম দেখলে তোমরা যে ডিটাকে দিয়ে মার্কিং করে দিল যে কোন হাইড্রোজেনটা কোথা থেকে এসছে সেটা জানার চেষ্টা করেছে। তার কারণ হচ্ছে তোমাদের প্রপার মেকানিজমটা তোমরা জানো কিনা। যেমন ধরো এই রিয়াকশনটার ক্ষেত্রে যখন হচ্ছে এই যে ডি আর বি একটা দিয়েছে, দিয়ে বলতে চাইছে যে কোন কোথায় অ্যাটাচ হবে, মানে তোমরা কোথায় রিয়াকশনটা জানো কি না সেইটা হচ্ছে জানার জন্য তোমাকে তোমার হচ্ছে এখানে তোমার এখানে জানার জন্যই তোমার হচ্ছে এখানে রিয়াকশনটা দিয়েছে। তো সেটা যখন হয়েছে তখন তার মানে হচ্ছে তোমার এখানেও কিন্তু এই অ্যাসিড এই রিয়াকশনটার ক্ষেত্রে কিন্তু তোমাকে প্রথমেই কিন্তু বুঝতে হবে যে কোন হাইড্রোজেনটা কোথা থেকে আসছে সেটা কিন্তু আমাকে একটুখানি দেখতে হবে। যেমন ধরো
এইখানে এইচ সি কোন হাইড্রোজেনটা কোথায় আছে সেটা দেখতে, যেমন ধরো এইটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড, এটা হচ্ছে আমাদের ফর্মালডিহাইড, তার মধ্যে একটা ও, এই ওএইচটা এসছে হচ্ছে আমার কোথা থেকে, এই ওএইচটা এসছে এইচ সি ডবল বন্ড ও এইচ, এই ওএইচ মাইনাস রিয়াক্ট করানো হচ্ছে এখানে হচ্ছে, তাহলে সেখান থেকে আমার এইচ সি ডবল বন্ড ও, এখানে হচ্ছে ওএইচ। তার মানে এই ওএইচটা আমরা হচ্ছে বাইরে থেকে পেয়েছি, আর এইটা হচ্ছে অলরেডি আমার মধ্যে ছিল, মানে কম্পাউন্ডের মধ্যে ছিল। কিন্তু যেহেতু এই জিনিসটা এইরকম ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, কিরকম ইকুইলিব্রিয়ামের মধ্যে থাকে, এইচ সি ও মাইনাস এরকম ডবল বন্ড ও এইচ, এখানে প্লাস, তারপর হচ্ছে এইচ প্লাস মাইনাস এইচ প্লাস, এইরকম প্লাস মাইনাস এইচ করে কি তৈরি হবে, এইচ, এখানে হচ্ছে ও এইচ, এখানে ডবল বন্ড ও। তার মানে দেখো দুটো অক্সিজেন কিন্তু এখানে টু অক্সিজেন ইকুইভ্যালেন্ট। তার মানে যদি আমাকে এখানে মার্কিং করে দেয় যে এই অক্সিজেনটা যদি মার্ক করে দেয়, সেইটা কিন্তু যখন আমরা ফর্মিক অ্যাসিডটা লিখবো তখন কিন্তু দুটোতেই হতে পারে, হয়তো ইনিশিয়ালি হয়তো একটাতেই ঢুকবে, এইটা হচ্ছে এই মার্কিংটা যদি এখানে আসে মার্কিং, তারপরে এইটা হচ্ছে মার্কিং, তারপরে হচ্ছে এইটা মার্কিং হওয়ার কথা। তার মানে এইটাও ডবল বন্ড ওটাও মার্কড অক্সিজেন হতে পারে, আবার যদি এইটা থাকে তাহলে ডবল বন্ড ওটা আনমার্কড অক্সিজেনও হতে পারে। সুতরাং কোথায় হবে, এই মার্কিংটা কোথায় থাকবে সেটা আমরা কিন্তু এই মুহূর্তে এখানে বুঝতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি দেখি যে বেনজালডিহাইডের ক্ষেত্রে যদি দেখি, বেনজালডিহাইডের ক্ষেত্রে ডবল বন্ড ও, এখানে একটা হাইড্রোজেন ছিল, তার সাথে এইচ মাইনাস ট্রান্সফার হয়েছে, তাই তো? এই এইচ মাইনাসটা কোথা থেকে এসছে, এটা কিন্তু ফর্মালডিহাইডের এইচ ছিল, এটা ফর্মালডিহাইডের এইচ। তাহলে আমরা এটা একটা মার্ক করে দিচ্ছি স্টার দিয়ে। তাহলে ফর্মালডিহাইডের এইচটা এসছে, এখানে হচ্ছে ও মাইনাস, এখানে হচ্ছে হাইড্রোজেন, এই দেখো একটা ফর্মালডিহাইডের হাইড্রোজেন এইরকম হচ্ছে পজিশনে এসছে, তারপরে ডবল বন্ড দিলে এখানে হচ্ছে তোমার ওএইচ, সরি, এখান থেকে হচ্ছে আমার কি পাওয়া যাবে, CH2, একটা হাইড্রোজেন হচ্ছে মার্ক, এখানে হচ্ছে ওএইচ পাওয়া যাবে। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি করে রিয়াকশনটা হচ্ছে, এটা তাহলে মানে বোঝা গেল। তো আমাদের এইটা হচ্ছে টোটাল ক্যানিজারো রিয়াকশনের একটা ব্রিফ এবং মানে কম্প্রিহেন্সিভ আইডিয়া তোমাদের হলো। এরপরে আশা করি যে কোশ্চেনটা দিয়েছে এই কোশ্চেনটাতে তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তার মানে এই কোশ্চেনটাতে তোমাদের হওয়ার কথা, এই কোশ্চেনটার উত্তর তোমরা খুব সহজেই পেয়ে যাবে, যে আমরা বলতে পারছি যে পিএইচ, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যালকোহল তৈরি হবে, তাহলে কি হবে পিএইচ CH2 OH, আর এইটা আমাদের অ্যাসিডটা তৈরি হবে, তাহলে প্লাস এইচ সি ও ও এইচ। ঠিক আছে, কোথায় আছে দেখা যাক, দেখো ফর্মিক অ্যাসিড কোথায় আছে, এই দেখো ফর্মিক অ্যাসিড, বাকি কোথাও কিন্তু ফর্মিক, হ্যাঁ এখানে একটা ওইটা ফর্মিক অ্যাসিড, তার সাথে হচ্ছে পিএইচ CH2OH, এটা হচ্ছে CH2OH, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে।